তো তোমরা আমরা মনে করি যে যেখানে বই বেচে গ্রামের মধ্যে বা ইয়াতে আমরা ওইটাকে লাইব্রেরি মনে করতাম আগে, তাই না? তোমার বুয়েটের লাইব্রেরি, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, মেডিকেলের লাইব্রেরি আরো সমৃদ্ধ, আরো পড়াশোনার জায়গা অনেক সুন্দর। তো সেই জায়গা থেকে তোমরা যদি ভালো জায়গায় চান্স পেতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা ওই জায়গাগুলোতে পড়ার সুযোগ পাবা। এরপর হচ্ছে আমরা সংসদ অধিবেশন আমরা দেখেছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন। এরপর হচ্ছে বাংলাদেশের আমরা রাজনীতিতে যাদেরকে প্রমিনেন্ট অনেক ফেস যারা আছে, তোমরা নিশ্চয়ই আজকে তোমরা তাদেরকে দেখেছো। অনেকে কথা বলেছে, আজকে আমার কথা বলার কথা ছিল না, এই কারণে আমি কথা বলি নাই। তো আজকে অনেককে তোমরা কথা বলতে দেখেছো। তো এবং এটাকে বলা হয় সংসদের দক্ষিণ প্লাজা। এই যে এটাকে বলা হয় দক্ষিণ প্লাজা, তুমি দেখবে টিভিতে মাঝে মাঝে বলা হয় দক্ষিণ প্লাজাতে এই প্রোগ্রাম, শপথ গ্রহণ অনুষ্ঠান দক্ষিণ প্লাজাতে। এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে, এখানে এই যে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে, এখানে হচ্ছে আমাদের বেগম জিয়ার জানাজা এখানে হয়েছে। তো এই জায়গাটা খুবই সিগনিফিকেন্ট ঐতিহাসিক ভাবে, এবং এই সরকার যে গঠিত হয়েছে এখানে হচ্ছে মন্ত্রিপরিষদ হচ্ছে শপথ নিয়েছে, এবং এই জায়গাটা খুবই সিগনিফিকেন্ট। আমাদের হচ্ছে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে এটাও দক্ষিণ প্লাজায় হচ্ছে স্বাক্ষরিত হয়েছে। আমাদের বিভিন্ন কারণে এই দক্ষিণ প্লাজা হচ্ছে হিস্ট্রিক্যালি খুবই সিগনিফিকেন্ট। তো আশা করি তোমাদের আজকের দিনটা তোমাদের সারা জীবন মনে থাকবে, এই স্মৃতিটাকে তোমরা সারা জীবন তোমরা ক্যারি করবা, এবং তোমরা আজকে যা দেখেছো এটাকে হচ্ছে একটা অনুপ্রেরণা হিসেবে নিয়ে তোমরা সামনের দিনে এগিয়ে যাবে। তোমরা সাবধানে, তোমাদের গাড়িগুলো কোথায়? এলডি হলের সামনে। গাড়ি কি এদিক দিয়ে বের হয়ে যাবে না? ওদিক দিয়ে সুবিধা নাকি? একটা কাজ করেন, যেহেতু আবার হেঁটে যাওয়ার দরকার নেই, গাড়িগুলা গাড়ি তো কি গরম টরম লাগে? তোমাদের এখনই হচ্ছে আবার স্ন্যাক্স দিবে, হালকা কিছু স্ন্যাক্স, বেশি না। যাওয়ার সময় পানি টানি থাকবে। তোমরা সাবধানে বাসায় যাবা। ওখানে নিশ্চয়ই যেতে যেতে তো এখন 5:30 বেজে গিয়েছে, দেবিদ্বার পৌঁছাতে তোমাদের 8টার মতো বেজে যাবে, যদি জ্যাম না থাকে 9টাও বেজে যেতে পারে। সেক্ষেত্রে গার্ডিয়ান আশা করি থাকবে। তোমরা শিক্ষক আপনারা যারা আছেন অবশ্যই সবার বাসায় আপনারা তাদেরকে পৌঁছে দিবেন যথাযথভাবে, এবং নিশ্চিত করবেন সবাই যেন সবার বাসায় যথাযথভাবে পৌঁছায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা দিন শেষে আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের উপজেলা এবং আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সুনাগরিক হিসেবে আমরা হচ্ছে বেড়ে উঠবো। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।